২৮ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আত্মপ্রকাশ হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলকে স্বাগত জানিয়েছে দেশের বিরাজমান রাজনৈতিক দলগুলো। তবে আগামী রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছাতে চান না তারা। তবে আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সেই বিষয়টাও ভাবনায় রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণ দল, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষ এবং রাজনীতিকদের। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী মাঠে নতুন দল। সে বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন রাজেকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। রতন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আছেন আমার ডান দিকে মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা এবং শিক্ষক। মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন, এবং সেই আপনারা টিভি স্ক্রলের নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করে আমাদের আলোচকদের কাছ থেকে আপনারা আলোচনার আপনার প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। আমরা আলোচনায় ঢুকতে চাই, আলোচনায় যেতে চাই। রাজেকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। রতন ভাই, বলছিলাম নির্বাচনের মাঠে যে নতুন দলের আবির্ভাব, বেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে এই নতুন দল এনসিপি, কেমন আশা আকাঙ্ক্ষা দেখছেন? নতুন দলের ঘোষণা হলো, কিন্তু নতুন দলের আয়োজনটা চলছিল বেশ কিছুদিন ধরে। 5ই আগস্ট অভ্যুত্থানের পর থেকে আমরা শুনছিলাম যে একটা নতুন দল আসতে যাচ্ছে, নতুন বক্তব্য নিয়ে আসবে, নতুন চিন্তা নিয়ে আসবে, পুরনো কে অতিক্রম করে নতুনের জয়গান গাইবে, এরকম কথা আমরা সবসময় শুনি। কিন্তু এবার নতুন দলের আগমনের এই বার্তাটা যেমন ছিল, আগমন নিয়ে উৎসাহ যেমন ছিল, সাথে সাথে অনেক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কৌতূহল ছিল এরকম যে আসলেই নতুন দল কি নতুন হবে নাকি পুরনো পথেই হাঁটবে। যেমন কয়েকটা প্রশ্ন মানুষকে ভাবিয়ে তুলেছে। আন্দোলনটা যখন হয়েছে, আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, এটা আমরা বলছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে শুধু পতন নয়, পলায়নে বাধ্য করেছি। সেই সময় আমাদের মাথায় ছিল জাতীয় পতাকা, সেই সময় আমাদের কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান। কিন্তু আমরা দেখলাম তারপরেই পট পরিবর্তন হয়ে গেল, নতুন নতুন কথা আসতে শুরু করলো। সেটা কি, জাতীয় সঙ্গীত বদলে ফেলা হবে, কখনো কখনো জাতীয় সীমানা নিয়ে প্রশ্ন তোলা হলো, এমনকি সংবিধান কবরস্থ করে ফেলা হবে, এইরকম। ফলে নতুন দল তার আত্মপ্রকাশের আগেই কিন্তু নতুন নতুন বিতর্কের একটা জন্ম হয়েছিল। আর গত 28 তারিখে যে নতুন দলের ঘোষণাটা হলো, একটা নতুনের প্রতি মানুষের তো আগ্রহ থাকেই, তারা নতুন কথা নিয়ে আসবেন। কথা তো শুধু কথা নয়, কথার পেছনে তো মানুষের অনেক আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে। ফলে এই কথার মধ্যে যে বিষয়গুলো আছে, তাতে আমরা অনেক সময় দেখেছি যে তারা পুরনো সব কিছু কি বাতিল করে দিতে পারবেন, নাকি পুরনোর ধারাবাহিকতায় নতুনের জয়গান গাইবেন। যেমন এখন এটা বসন্তকাল, নতুন পাতা তো পুরনো গাছেই আসছে, ফলে পুরনো গাছটাকে উপরে ফেলে নতুন পাতা আসে না, তাহলে নতুন গাছই লাগাতে হয়।